হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত পর্বে যে ভিডিওটা দেখাইছিলাম বিশেষ করে পাউচ প্যাকেজিং ডিজাইন, তো আজকে তার বাকি অংশটুকু করব। তো আমি জাস্ট আমার পোর্টফোলিও চলে যাব। জাস্ট আমি এখান থেকে ZIBON ZLX এটা ইউটিউবে সার্চ দিলে বা যে কোনো জায়গায় সার্চ দিলে আমি আমার পোর্টফোলিওটা পেয়ে যাব। তো আমার পোর্টফোলিও থেকে আমার একটা ডিজাইন আছে বা আমার যে ডিজাইনগুলো করছে এই ডিজাইনগুলো নিব। জাস্ট আমি এই টাইপের ডিজাইন আজকে একটা করে দেখাবো। তো জাস্ট এখান থেকে এটাকে কপি করব। তো এখান থেকে তো কপি হবে না, আপনাকে কি করতে হবে, এটাকে একটা স্ক্রিনশট দিতে হবে। তো জাস্ট আমি একটা স্ক্রিনশট নেব, একটা স্ক্রিনশট নিলাম। ওকে, এরপরে জাস্ট আমি চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমার যে ফাইলটা আছে প্যাকেজিং ডিজাইনের ভিতরে সেই ফাইলের উপরে। তো পাউচ প্যাকেজিং নিয়ে আমার ফাইলটা। তো জাস্ট আমি পাউচ প্যাকেজিং এর জন্য ফাইলটা রেডি করব। আমি গতকাল কিন্তু রেডি করে রাখছিলাম, এখন আপনাদের সামনে কি করব, পাউচ প্যাকেজিংটা নিয়ে আসবো। তো নিয়ে আসার পর আমি কন্ট্রোল V দ্বারা এখানে পেস্ট করলাম এবং আমার বোর্ডটা দেখেন কিন্তু এটা কেমন একটা কম্প্রোমাইজ হয়ে গেছে। তো আমি আবার একটা নিউ একটা ডকুমেন্টস নেব 9.3 16.143 এবং অবশ্যই দুইটা আমার বোর্ড থাকবে এবং এখানে আমার হোয়াইট থাকবে। ক্রিয়েট করে একটা ডকুমেন্টস নিব, তাহলে আমার দুটো ডকুমেন্টস চলে আসবে। তো এখন জাস্ট আবারও আমি কন্ট্রোল V দ্বারা পেস্ট করব এখানে, তাহলে আমার সেই ডিজাইনটা চলে আসবে। তো আমরা আজকে ফ্রন্ট পার্ট ডিজাইনটা করব, ব্যাক পার্টের জন্য নিয়ে রাখছিলাম, তো ব্যাক পার্টটা আপাতত এখন রাখতেছি না, ডিলিট করে দেই। ফ্রন্ট পার্টটা জাস্ট ডিজাইন হবে। গতকালকে আপনাদের বলছিলাম যে আমি কিভাবে একটা লাইন তৈরি করাই সেটা দেখাবো এবং ফ্রন্ট পার্টটা দেখাবো। তো তার আগে আমি লাইনটা দেখাই। আমি চলে যাব গুগলে গিয়ে লিখবো পাউচ প্যাকেজিং ডিজাইন লাইন। ওকে, তো জাস্ট এই লাইনটা আমি নিয়ে আসলাম। তো দেখেন অনেকগুলো লাইন আমাকে দেখাচ্ছে, বাট আমরা চলে যাব ইমেজে। ইমেজ থেকে জাস্ট আমরা এখান থেকে চেষ্টা করব লাইনটা নিতে। এই যে দেখেন আমাদের লাইন। ওকে, এই হচ্ছে লাইন কয়েকভাবে আপনি করতে পারবেন। তার ভিতরে এইটা খুব জনপ্রিয় একটা লাইন। আমি যেটা একই মাত্র নিলাম, কপি করলাম, দুটাকে জাস্ট আমি পেস্ট করলাম। তো দেখেন এই যে এটাকে বলা হয় লাইন। তো একটা ডিজাইন করতে হলে আপনাকে এই লাইন গুলো তৈরি করে দিতে হবে। এবং এখানে এই যে দেখেন একটা অংশ, এই যে একটা অংশ দেখছেন, এটাকে বলা হয় ভাঁজ। ভাঁজ বা এখান থেকে এই সাইডে এটা কিন্তু ভাঁজ হয়ে যাবে এবং এখান থেকে এইটুকু কিন্তু লেগে যাবে এবং উপরে এখান থেকে এইটুকু লেগে থাকবে। তার মানে আপনি এখান থেকে, আমি যদি একটু আপনাদের দেখাই, আমি এখান থেকে ব্রাশ টুল দেই বা, তো মূলত এভাবে আসলে ডিজাইনটা হয়। এই যে এখানে দেখেন আমি এটাও দেখাই, জাস্ট এইটুকুই কিন্তু আপনার আসলে ডিজাইন। এই ডিজাইনের ভিতরে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল করতে হবে। তো নিচের যে পার্টটা আছে এই পার্টটাকে বলা হয় পাউসের জাস্ট হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অংশ। তো এই অংশটুকু জাস্ট আপনার যে পাউসের নিচে অ্যাডজাস্টমেন্ট হয়ে লেগে থাকবে। তো এটাকে জাস্ট কয়েকভাবে করে অনেকে, আমি একটু দেখাই আপনাদের। জাস্ট আপনাদের দেখালে আপনারা ভালো বুঝবেন কি অনেক আছে কিভাবে করে। এখান থেকে একটা জাস্ট আর্টবোর্ড নাই, এরপরে কি করে এটাকে জাস্ট এই বরাবর রাখে এবং এটাকে জাস্ট একটুখানি ছোট করে জাস্ট এইভাবে আর একটা আর্টবোর্ড নাই। আর্টবোর্ডের কালারটা না একটু অন্য টাইপের। এই যে এখন এখান থেকে জাস্ট আমি চেষ্টা করব একটু ফিলটা অফ করে দিতে। আমি ফিলটা অফ করে দিলাম। এরপরে এই যে দেখছেন, মূলত আপনার ডিজাইনটা হবে এমন। এখানে আপনি ডিজাইন করবেন, এরপরে এটাকে অপর সাইডে ডিজাইন করবেন, এরপরে জাস্ট এইটাকে, এই যে আপনার যে এক্সট্রা অংশ এই অংশটুকু আমি এখানে দিয়ে দিলাম। আপনি এইভাবে একটা আর্টবোর্ড করে ডিজাইন করে ক্লায়েন্টকে দিলেও হবে। তো আমরা এখন ডিজাইনটা করব, অনেক কিছু আপনাদের দেখাই ফেলছি। তো জাস্ট এখন আমরা ডিজাইনটা করব। তো যেহেতু ডিজাইনটা আমার আছে, আমি সেম টাইপের ডিজাইন করব না, আমি একটা অন্য ডিফারেন্ট কিছু একটা করার ট্রাই করব। তো আমি গুগলে গিয়ে লিখবো নাটস। আমি নাটস লিখলে আমার সামনে অনেকগুলো নাটস চলে আসবে। একটু দেখাই আপনাদের, এই যে নাটস। ওকে, তো আমি এই নাটসটাই নিব। আমার একটু ক্লিয়ার নাটস লাগবে, তো জাস্ট আমি একটু চেষ্টা করব ক্লিয়ার কোনো কিছু নিতে। আমি এই নাটসটাই যদি নেই, ওকে, আমি এই নাটসটাই নিলাম ক্লিয়ারলি। কপি করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল V। তো এখন আমি জাস্ট আমার ডিজাইনটা শুরু করব। তো ডিজাইনটা জাস্ট আমি একটা ফার্স্টে কি করব, একটা এখান থেকে বলা হয় শেপ। তো জাস্ট আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম।
এখান থেকে আমি একটা কালার দেই আপাতত। ওকে, এরপরে আমি এটাকে জাস্ট আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে আমি এই বরাবর আরেকটা শেপ দিব। এটাকে জাস্ট আমি হোয়াইট কালার করে দিব। নিচেরটাকে জাস্ট আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এবং এটাকে চেষ্টা করব অন্য একটা ডিফারেন্ট কালার দিতে। তো জাস্ট আমি এখান থেকে একটা ডিফারেন্ট কালারই দেই, বা এই কালারটাই দেই। ওকে, গুড। এরপরে জাস্ট আমি এখান থেকে চেষ্টা করব কি, এই কার্ভেসার টুল, বা এখান থেকে আরেকটা টুল আছে, এটার নাম হলো অ্যাঙ্কর টুল। না, আমি কার্ভেসার নিলেও হয়, অ্যাঙ্করের সাথে কার্ভেসারই সুন্দর। তো এখান থেকে আমি একটা কার্ভেসার আঁকাবো এই বরাবর, এরপরে এ বরাবর, এ বরাবর, এ বরাবর। ওকে, তো জাস্ট আমি একটা ডিম আকৃতির কার্ভেসার তৈরি করলাম, একটা শেপ তৈরি করলাম। তো শেপটা বেশি মনে করেন যে রাউন্ড হয়ে গেছে, আমি চাচ্ছিলাম আর একটু এবড়ো থেবড়ো, বাট এটা রাখলেও হবে। তো এখন জাস্ট এটাকে আমি এটার সাপেক্ষে মিড অ্যালাইন করলাম। ওকে, এখন এইটাকে জাস্ট আমি কি করব, এটার সাপেক্ষে ক্লিপিং মাস্ক করব। আমি নিচে এটাকে নিয়ে আসলাম, এটার সাপেক্ষে এটাকে ধরে একটু মিড অ্যালাইন করে নেই, মেক ক্লিপিং মাস্ক, এবং এটাকে জাস্ট আমি একটু ছোট করব। ওকে, তো এরপরে আমি চেষ্টা করব কি, এটাকে জাস্ট আমি এটার সাপেক্ষে আবারও মেক ক্লিপিং মাস্ক করতে। তো তার আগে আমি কি করব, এটাকে ধরে জাস্ট মেক ক্লিপিং মাস্ক, বা আমি এখান থেকে কেটে দিলে বেশি ভালো হয়। তো জাস্ট এখানে আমি চলে যাব শেপ বিল্ডারে। তো জাস্ট এখান থেকে শেপ বিল্ডারে আসি, শিফট এম, কিবোর্ড থেকে শিফট এম চাপবেন শেপ বিল্ডার। ওকে, অনেক সময় হাইট হয়ে যায়, এখান থেকে জাস্ট আমি এটাকে কেটে দিলাম। তো এখন আমি চাচ্ছি এটাকে জাস্ট একটুখানি নিচে নামাইয়ে আমি এটাকে জাস্ট সুন্দর করে লিখবো। তো আমি এখন এটার কন্টেন্টটা লিখে দেব। তো কন্টেন্টটা টাইপ টুলে আসবো, আসার পরে আমি এখানে লিখতে পারি লোগো হেয়ার, আমি লিখলাম লোগো হেয়ার, জাস্ট এটাকে মিড অ্যালাইন করবো, এবং এই লোগো এটাকে আমি জাস্ট আপার কেস করে দেব। তো টাইপ থেকে চেঞ্জ কেস, আপার কেস, এখান থেকে আমি একটা ফন্ট ইউজ করতে পারি। ফন্ট হলো, একটু নিচে আসি, এই ফন্টটা ইউজ করলাম, শিফট এবং অল্টার প্রেস করে ছোট করব, এটার সাপেক্ষে মিড অ্যালাইন। ওকে, পারফেক্ট। তো আমরা জাস্ট একটা লোগোর সুন্দর একটা কালার বলতে পারি, বা ওকে, লোগো হেয়ার আমি এটাই দিলাম, এই ফন্টটাই ভালো লাগতেছে। তো ফন্টের নামটা কি একটু আপনাদের দেখাই, সেটা হলো জাস্ট আপনারা লিখবেন বেবি অ্যাঞ্জেলো। তো জাস্ট এই বেবি অ্যাঞ্জেলো ফন্টটা যদি আপনি গুগল করেন ফ্রিতে পেয়ে যাবেন। আমি একটু দেখাই দিই আপনাদের, বেবি অ্যাঞ্জেলো লেখার পরে যদি আপনি এখানে ফন্ট লেখেন, ফন্ট এই যে ফন্ট না লিখলেও চলে আসতেছে, এই যে বেবি অ্যাঞ্জেলো ফন্ট, আপনি এই ফন্টটা কিন্তু গুগল করলে পেয়ে যাবেন। ওকে, এই যে এই ফন্টটা, তো আপনার গুগল করে এই যে এখান থেকে টিটিএফ বা এই টিটিএফটা ডাউনলোড করলে হবে, আর কোনো কিছু প্রয়োজন না, এটা ইউজ করবেন, তাহলে আপনার এটা এই ফন্টটায় পেয়ে যাবেন। এরপর আমি একটু দেখি নাটস, এইখান থেকে একটু সুন্দর করে লিখে দিই নাটস। আমি এখান থেকে টাইপ থেকে চেঞ্জ কেস, টাইটেল কেস করে দেব। এখান থেকে আমি অন্য একটা ফন্ট ইউজ করব। ওকে, এই ফন্টটাও না, আমি এখান থেকে একটু ফন্ট দেখবো কোনটা দিলে বেশি ভালো হয়। এইটা, এই ফন্টটাও বেশি ভালো লাগতেছে, বাট এটাও না। আমি এখান থেকে যে তোমার ফন্টের প্রিভিউ দেখা যায়, আমি চেষ্টা করব গর্জিয়াস টাইপের একটা ফন্ট ইউজ করতে। ওকে, নাটস, এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। এটা সাপেক্ষে মিড অ্যালাইন করে দেই। সো পারফেক্ট, এখান থেকে এটাকে ছোট করলাম,
এটাকে আমি এই বরাবর রাখলাম, এটার সাপেক্ষে মিড লাইন, পারফেক্ট। এটাকে একটু ছোট করব। হুম। তো এখন জাস্ট আমি এর নিচে লিখে দেবো 100% ন্যাচারাল অ্যান্ড অর্গানিক। তো জাস্ট আমি এটাকে গুগলে যাব, 100% ন্যাচারাল অ্যান্ড অর্গানিক। ওকে। তো জাস্ট আমি এটাকে নিয়ে আসলাম, স্প্রিংটা ঠিক করে এখানে আসলাম। আসার পরে আমি এখান থেকে টাইপ টুলে এসে এটা নিচ দিয়ে লিখে দেব। টাইপ টুলে এসে কন্ট্রোল V। হ্যাঁ, আমি জাস্ট এখানে টাইপ টুলে এসে এখানে বামে ক্লিক করব, করে এটাকে দিয়ে এই যে এখান থেকে আমি এটা একটু বড় করে দেব এবং এটার সাপেক্ষে আমি লেফট লাইন। এরপরে এটাকে জাস্ট আমি চেষ্টা করব এই বরাবর রাখতে। ওকে। তো এখন এটাকে জাস্ট আমি একটু বড় করব। এরপরে আমি জাস্ট এটার সাপেক্ষে এটাকে একটু বড় করে দেব এবং লোগোর কালারটা আমি এই কালার দিয়ে দিলাম, নিচের কালারটা এই কালার দিয়ে দিব। ওকে। তো এখন অলমোস্ট আমার ডিজাইন ডান ফ্রন্ট পার্ট, এবং আমি এখানে নেট ওয়েটটা লিখে দেব। জাস্ট এখান থেকে লিখবো নেট ওয়েট 200 গ্রাম। ওকে। এটাকেও জাস্ট আমি একটা কিউট ফন্ট ইউজ করব। তো জাস্ট আমি এখান থেকে ট্রাই করব একটু এই টাইপের ফন্ট ইউজ করতে। নরমালি এই সেলুলার ফন্ট গুলো কিন্তু খুব সুন্দর চলে। এখন এটাকে জাস্ট আমি আপার কেস করে দিলাম, টাইপ থেকে চেঞ্জ কেস, এই যে আপার কেস। ওকে। তারপর টাইটেল কেস, তো আমি আপার কেস করলাম, আপার কেস করলেই পারফেক্ট। এটাকে জাস্ট আমি এইভাবে রাখলাম। তো এখন যে কাজটা করব সেটা হলো জাস্ট এই লোগোটাকে আমি একটু ডিজাইন করব। তো জাস্ট এখান থেকে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে আমি এই লোগোটার সাইড দিয়ে এইভাবে একটা কি নেবো, আগে ফন্ট নিলাম, শেপ নিয়ে জাস্ট আমি এটাকে চেষ্টা করব অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এবং এটাকে জাস্ট অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এবং এইটাকে ধরে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। এবং এই যে আমার লোগো, এটাকে জাস্ট আমি ফিলটাকে অফ করে দেব শেপের, এবং স্টকটাকে দিয়ে দেব। তো আমি এখান থেকে 2 দিলাম, এটাকে আমি ছোট করে দিব, পারফেক্ট। এটাকে ছোট করে দিব এবং এটাকেও জাস্ট আমি ছোট করে দেব। এটাকে জাস্ট আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, হাইড অপারে এসে এই কালারটা দিয়ে দিলাম। লোগোর যে কালার আমার এই কালারই থাক। তো আমার ডিজাইন অলমোস্ট ডান, মানে হালকার উপরে একটা সুন্দর করে ডিজাইন হয়ে গেল। আমি এই ডিজাইনটাকে জাস্ট একটু প্রেজেন্টেশন করব। তো জাস্ট আমার আর্টবোর্ডের বাইরে যা আছে সবগুলোকে ধরে ডিলিট করে দিব। জাস্ট এটাকে আমি রাখলাম। এখন এটাকে আমি ফাইল থেকে চলে যাবো এক্সপোর্টে, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জাস্ট আমি নাম দিলাম পাউস। ওকে। এরপর আমি এখান থেকে এটাকে এক্সপোর্ট, অবশ্যই RGB থাকবে আপনার এখানে, অবশ্যই হাই 300 PPI বেস্ট স্ট্যান্ডার্ড এটাই থাকবে। এখান থেকে ওকে করে দেব। এখন আমি জাস্ট চলে যাব কোথায়, ডেস্কটপে, এই যে আমার ডিজাইনটা। তো এখন আমি এই ডিজাইনটাকে একটু প্রেজেন্টেশন করে আপনাদের দেখাবো। তো আমার প্রেজেন্টেশনের জন্য একটা মকআপ আছে, বা তাকে বলা হয় প্রেজেন্টেশন ফোল্ডার আছে, এটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের দিব। আপনাদের অবশ্যই আমি এটা প্রোভাইড করব ফ্রিতে। তো জাস্ট আপনারা এটা ফ্রিতে যার যার প্রয়োজন তারা কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের দিয়ে দিতে। তো এখন আমি এখান থেকে আমার ডিজাইনটা এনে এর উপর আমি ছেড়ে দেই।
এখান থেকে জাস্ট আমি কন্ট্রোল এস সেভ করে দিব, এটাকে কেটে দিলে বুম, এই যে দেখেন আমার ডিজাইনটা কিন্তু কত সুন্দর দেখাচ্ছে। এখান থেকে আমি লাইটিং ইফেক্ট, কিছু কিছু ইফেক্ট আছে, আমি কালারটা একটু চেঞ্জ করি, হোয়াইট কালার দিয়ে দেই, হোয়াইট কালার, এই যে। এবং এখান থেকে চেষ্টা করব কি, আহ, হ্যাঁ হোয়াইট কালার দিলেও হবে, হোয়াইট কালারে থাকলো। এবং এখান থেকে আমি চেষ্টা করব এটাকে ফাইল থেকে এক্সপোর্ট করে নিতে, এক্সপোর্ট অ্যাজ হাই, এখান থেকে জাস্ট আমার সাপ্লিমেন্ট ছেড়ে দিলাম। তো দিস ইজ মাই ডিজাইন অলমোস্ট ডান। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পাউচ প্যাকেজিংটা শিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রচুর টাকা আর্নিং করতে পারবেন, বিশেষ করে আপনার মাইক্রোস্টক এবং মার্কেট প্লেস থেকে। তো অবশ্যই চেষ্টা করতে হবে বিভিন্ন লোগো ডিজাইন শিখেন, আর যাই শিখেন আপনারা প্যাকেজিং ডিজাইনটা ভালো করে শিখেন। প্যাকেজিং ডিজাইন কিন্তু একবারে ইজি টু ওয়ে। যারা আসলে পাউচ প্যাকেজিং নিয়ে অনেক সমস্যায় ছিলেন, বা কিভাবে আপনারা কাজ করবেন, কিভাবে মার্কেট প্লেসে কাজ করবেন, কিভাবে আসলে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবেন বা তাদের ডিজাইন করবেন, তো সেটা কিন্তু আপনাদের বিস্তারিত আমি কিছু অংশ দেখাইছি। এটা নিয়ে আরো আমরা 2-3টা ক্লাস করব, পাউচ প্যাকেজিং নিয়ে আরো অনেকগুলো ডিজাইন শিখবো। তো জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগছে। ভিডিওটা যদি আপনার কাছে আসলে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব এরপরে আর একটা ভিডিও নিয়ে আসতে, সেটা নিয়ে A to Z পাউসের দায়িকার লাইন সহ আপনাদের শেখাতে। তাহলে আপনারা এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ।